ব্যবসা বাণিজ্য যদি সহজ হয় তাহলে মোটা দাগে আমার ব্যয় কম হবে, সরবরাহ এবং চাহিদার মধ্যে একটা সমন্বয় করতেই হবে। ব্যবসা বাণিজ্য সহজীকরণ আসলে কেন দরকার সেটা আপনাদের বক্তব্য থেকেই এগুলো অনেকখানি উঠে এসেছে। তার মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য যদি সহজ হয় তাহলে মোটা দাগে আমার ব্যয় কম হবে। এই ব্যয়ের মধ্যে আবার দুই ধরনের ব্যয় থাকে, একটা প্রাতিষ্ঠানিক ব্যয় আর একটা অপ্রাতিষ্ঠানিক ব্যয়। প্রাতিষ্ঠানিক ব্যয় তো আমরা সবাই বুঝি, আপনারা যারা ব্যবসা করেন তারা ভালো বোঝেন। কিন্তু এই অপ্রাতিষ্ঠানিক ব্যয় যেগুলি আনসিন এবং আনপ্রেডিক্টেবল যেই ব্যয়গুলি, সেই ব্যয়গুলি যখন আপনাদের বেড়ে যায় তখন আপনাদেরকে আসলেই ব্যবসা করাটা একটু কষ্টকর হয়। আমরা সবাইকে ব্যবসায়ীদেরকে সমালোচনা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে সবসময় একটু কৃপণতা করি। আমরা দেখেছি গত বছর এবং এই বছর বাজারের মূল্য পরিস্থিতি কিন্তু যথেষ্টই স্বাভাবিক। বাজার ব্যবস্থাপনার দুটো তো মূল দিক, একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে সরবরাহ। একটি কথা এখানে আলোচনার মধ্যে উঠে এসছে, চাহিদা। এবং চাহিদা কি আসলে আমরা যেই ফিগারগুলি সবসময় উপস্থাপন করি সেগুলি কি একেবারেই ঠিক? এটা নিয়ে অনেক ডিবেট আছে। আমরা সেটা কৃষিজাত পণ্যের কথা বলেন, শিল্পজাত পণ্যের কথা বলেন, আমরা কিন্তু এটি অনেক সময় সহজভাবে বা খুব সাধারণভাবে সেটা নির্ণয় করতে পারি না, বা যে ডেটাগুলি আমাদের কাছে থাকে সেগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে। একই সঙ্গে সরবরাহ, যেগুলি আমদানি করা হয় সেগুলির হয়তো ইম্পোর্ট ডেটা দেখে আমরা কিছুটা আঁচ করতে পারি, বাট দিন শেষে আবার সেই বিষয়টা যেটা দাঁড়ায়, আমার সহকর্মী বলেছিলেন যে আসলে আমাদের পপুলেশন কত, সেই ডেটাটা একটা বড় একটা ইস্যু এখানে দাঁড়ায়। এইগুলো হয়তো ভিন্ন একটা ফোরামে এগুলো আরো ডিটেইল আলোচনা হতে পারে, বাট যেটা হচ্ছে যে আসলে এই সরবরাহ এবং চাহিদার মধ্যে একটা সমন্বয় করতেই হবে। এছাড়া কিন্তু আসলে বাজার মূল্যকে, বাজার পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বা সহনীয় রাখা যাবে না।